ও ভাই সাদ, আমি তো বড় গুনাহগার। পয়গম্বরের দরবারে আমার যাইতে ইচ্ছা হইতেছে না। আমাকে একটু আমার ভাই আবু বকরের কাছে নিয়ে চলো, দেখি আবু বকর কোনো একটা ব্যবস্থা করতে পারে কিনা। এইবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হযরতে আবু বকরের দরবারে নিয়ে গেছে। আবু বকর তার সব কাহিনী শোনার পর বলে, তুমি এত বড় নাফরমান, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। এইবার হযরতে ওমরের দরবারে চলে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারায়া দিছে হযরতে ওসমানের দরবারে, বলে ওসমানও তার দরবার থেকে তারায়া দিছে, তুমি অনেক বড় নাফরমান। এইবার আল্লাহর পয়গম্বরের দরবারে যখন চলে গেল, আল্লাহর পয়গম্বরের কাছে সব ঘটনা বলার পর আল্লাহর পয়গম্বর বলে, সালাবা, তোমাকে আমি আমানত দিয়ে মদিনা থেকে চলে গেছি, তুমি আমার আমানতের খেয়ানত করেছো, যাও যাও, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। এইবার পয়গম্বর সালাবাকে বের করে দিছে। বের করার পর সালাবা নিজের জন্ম দেওয়া মেয়েটা তার সামনে দাঁড়ায় বলতেছে, ও বাবা, আমি চাইছিলাম আমার ঘরে তোমাকে নিয়ে যাব, যেখানে আল্লাহর পয়গম্বর তারায়া দিছে, আমি আর আমার দরবারেও আমার বাড়িও তোমাকে নিতে চাই না। এইবার হযরতে সালাবা মনের কষ্ট নিয়ে মদিনার পাশে বড় এক পাহাড়ের উঁচায় চলে গেছে। ওখানে গিয়ে গভীর রজনীতে আল্লাহর কাছে চিৎকার করে করে কান্না করে। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, আমার সালাবা কোথায় গেছে? দীর্ঘদিন যাবত সালাবাকে দেখি না, আমার দরবার থেকে বের করে দিলাম, কিন্তু সালাবা কোথায় গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় বসে যখন অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কান্না করতেছে, ও দয়ার মালিক, তোমার পয়গম্বর দরবার থেকে বের করে দিয়েছে, আবু বকর বের করে দিয়েছে, ওমর বের করে দিয়েছে, আমার নিজের মেয়েটাও আমাকে গ্রহণ করে নাই, আমি এত বড় গুনাহগার, তুমি ছাড়া এই জমিনে আমার আর কোনো দরবার নাই, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এইবার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠায়া বলতেছে, ও পয়গম্বর, যেই সালাবাকে তারায়া দিছেন, আল্লাহ তাআলার কাছে সালাবা এত কঠিন তওবা করেছে, আল্লাহ তাআলা সালাবার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। এইবার আল্লাহর পয়গম্বর বলে, ও ওমর, আবু বকর, দেখো আমার সালাবা কোথায় আছে, তাকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। এইবার হযরতে আবু বকর, ওমর, ওসমান সবাই গিয়ে ওই পাহাড়ের চূড়ায় যখন দেখতেছে গভীর রজনীতে চিৎকার মেরে মেরে কান্না করতেছে, আবু বকর গিয়ে বলতেছে, ও ভাই, ও সালাবা, আল্লাহর পয়গম্বর তোমাকে ডেকে পাঠাইছে। বলে, না না, আমার এই গুনাহ মুখটা আমি আর নবীকে দেখাইতে চাই না। বলে, সালাবা, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। এইবার হযরতে সালাবাকে নিয়ে পয়গম্বরের দরবারে চলে আসলো। মসজিদে নববীতে ফজরের নামাজ চলতেছে। সালাবা হযরতে ওমরের পাশে দাঁড়াইয়া পয়গম্বরের পিছনে নামাজ আদায় করতেছে। এইবার পয়গম্বর নামাজের ভিতরে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছে, আল্লাহকুমুত তাকাতুর, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রাচুর্যতা তোমাকে ধ্বংস করে দিল। এইবার দ্বিতীয় নাম্বার আয়াত যখন আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছে, এইবার সালাবা ওই আয়াত শোনার সাথে সাথে চিৎকার মেরে জমিনে পড়ে গড়াগড়ি খাইতেছে। নামাজের পরে আল্লাহর পয়গম্বর দেখে সালাবা বেহুশ অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী বলে, ওমর, আমার সালাবার মাথায় পানি দাও। এইবার ওমর মাথায় হাত দিয়ে দেখে সালাবা দুনিয়ার জমিনে নাই, সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইবার আল্লাহর পয়গম্বর বলে, সালাবার দাফনের ব্যবস্থা করো। এইবার সব ব্যবস্থা হওয়ার পর নবী সালাবাকে যখন জানাজায় নিয়ে যাইতেছে, আল্লাহর পয়গম্বরের সব সাহাবা একরাম তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর
তার পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে হাঁটতেছে। জানাজার কাজ শেষ, দাফন কাফন সব শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর আপনি কেন বৃদ্ধাঙ্গুলি ভর করে করে চললেন? আল্লাহর নবী বলে, আমার সালাবা আল্লাহর কাছে তওবা করার কারণে এত পছন্দনীয় হয়েছে, আসমান থেকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা সালাবার জানাজায় পাঠায়া দিছে। ফেরেশতাদের আগমনের কারণে আমি পয়গম্বর বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে তারপরে হেঁটেছি। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا درود پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفی پائے نبی ہو مومن جو فدا نقش کفی پائے نبی ہو او زیر قدم از بھی عالم کا خزینہ او زیر قدم از بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق و برادر شہنشاہ دو عالم عاشق و برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ আলহামদুলিল্লাহ দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদের অত্র অঞ্চলে আমাদের সকলের সুপরিচিত জনাব হযরত কারি আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাত মরহুম রহমতুল্লাহি আলাইহি তারই সুযোগ্য সন্তানের পরিচালিত হাদিউল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে আজকে আয়োজিত এই সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরামগণ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান এজম পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় সহি তরিকায় কিছু কথা বলার এবং শোনার জন্য 10 মায়ের 10 সন্তানকে বাছাই করে করে কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এর জন্য শুকরিয়া তান আদায় করছি আলহামদুলিল্লাহ এই জমিনের ভিতরে যত সুন্দর নিয়ামত রাজি যা কিছু আমরা দেখতেছি সব কিছু সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন আমাদেরকে হায়াতের নিয়ামত দান করেছেন কে মওতের মালিক কে রিজিক দানের মালিক কে যেই আল্লাহ তাআলা এত কিছু দান করেছেন জমিনে একমাত্র তারই নিয়ামতের শুকরিয়া চলবে তার নামেই শুকরিয়া চলবে ঠিক কি না কিন্তু আমরা আহাম্বক যার কারণে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই না বছরে একবার মাহফিল হয় মাহফিলে হুজুর বলে শুকরিয়া আদায় করি জুমার দিন মসজিদে খতিব সাহেব বলে শুকরিয়া আদায় করি অথচ আল্লাহ তাআলা যেই পরিমাণ নিয়ামত রাজি আমাদেরকে দান করেছেন আল্লাহর কাছে কোনোদিন আমরা চাই না আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ কোনোদিন চেয়েছে যে এত সুন্দর নিয়ামত আমাদেরকে আল্লাহ দেন এই পৃথিবীটা যে সৃষ্টি করছে আমরাই তো ছিলাম না আমরা চাবো কি কিন্তু আল্লাহ তাআলা আমাদের না চাওয়াতেও এত সুন্দর নিয়ামত দিয়ে ভরপুর করে এত সুন্দর একটা পৃথিবীর ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোটি কোটি নিয়ামত রাজি আমরা ভোগ করতেছি যেই আল্লাহ আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিল আমরা এত বড় নেমক হারাম আমরা ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি না যার কারণেই আজকে আমাদের জমিন থেকে লক্ষ কোটি নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনাইয়া নিয়ে যাইতেছে ঠিক না বেঠিক যদি আমরা উপলব্ধি করি বেশি দূরে যেতে হবে না আমরা সিজনের দিকে তাকাই আজকে গ্রীষ্মকালে বৃষ্টি পড়তেছে আবার বৃষ্টির দিনে রোদ খাখা রৌদ্র এরকম আমাদের সিজনগুলাই কেমন যেন পরিবর্তন ফলের ভিতরে আমরা যেই স্বাদ পাইতাম এখন সেই স্বাদ পাই না আমাদের এই বিষখালী নদীর ইলিশে যেই পরিমাণ গ্রান ছিল এখন আমাদের গ্রান নাই এরকমভাবে লক্ষ কোটি নিয়ামতকে আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে যাইতেছে কেন বলে আমরা নিয়ামতের শুকরিয়াই আদায় করি না এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিয়ামত রাজি আছে সবথেকে ছোট মানের নিয়ামত হলো এক ফোঁটা বৃষ্টির পানি
এই বৃষ্টির পানিরও যদি নেয়ামতের শুকরিয়া আদায় করি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে থাকি, বলে তারপরেও আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে। কিন্তু আমরা ঠিকমতো শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। সময় স্বল্প, যেহেতু আমার সম্মানিত বড় ভাই কারি মাওলানা ইব্রাহিম আল হাদি দামাত বারাকাতুহুম ভাইজান আমাকে অনেক মোহাব্বত করে, ছোট ভাই হিসাবে আমি অনেক সম্মান করি ভাইকে। আমার আপন বড় ভাই নাই, কিন্তু আমি তাকে বড় ভাইয়ের মতো মনে করি। ঢাকাতে ছিলাম, ঢাকায় দায়িত্বে আসি, ভাই বলার কারণে কষ্ট হলেও চলে আসতে হয়েছে। তো আপনাদের এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা মার্কাজ দান করেছেন, আমার বড় ভাই ইব্রাহিম আল হাদি ভাইয়ের ওসিলায় এত সুন্দর একটা মার্কাজ দান করেছেন। আসলে এই প্রত্যেকটা গ্রামে যদি এক একটা মাদ্রাসা থাকতো, দ্বীনি প্রতিষ্ঠান থাকতো, তাহলে আমাদের সন্তানগুলো আজকে কলম রেখে হাতে পিস্তল নিয়ে ঘুরতে হইতো না, ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের এলাকায় এলাকায় মাদ্রাসা তো নাই। এখন এলাকায় এলাকায় ক্লাব খুলে খুলে সন্তানদেরকে কিভাবে নষ্ট করা যায় এই পায়তারা চালাইতেছে কারা? এই পায়তারা চালাইতেছে বেঈমান ইহুদি খ্রিস্টান লাল কুত্তার দালাল যেগুলো আছে। আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে কিভাবে মিটিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা তো আজকে নয়, 1400 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দ্বীন কায়েমের জন্য কত চেষ্টা চালিয়েছেন, কত কষ্টের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু সেই তার বংশধর, তার বংশের যেই নেতারা ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করার কারণে যেই আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে। আবু লাহাব তার গোলামকে আজাদ করে দিয়েছে খুশির কারণে, যে আমাদের বংশের ভিতরে এত সুন্দর একটা শিশু জন্মগ্রহণ করেছে, আমাদের বংশের ভিতরে মুহাম্মদ এত সুন্দর চরিত্রের অধিকারী একজন শিশু জন্মগ্রহণ করেছে। খুশির কারণে সবাই আত্মহারা ছিল। 40 বছর পর্যন্ত আল্লাহর রাসূলের উপরে তারা কোনো ইখতিলাফ করার সুযোগ পায় নাই। যেই নাকি আল্লাহর রাসূল নবুয়তের দায়িত্ব পেয়েছেন 40 বছরের পর, এরপরে যখন আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন দ্বীন কায়েমের জন্য, তখন দেখতেছে হায় হায় বাতিজাকে এত ভালো মনে করি, কিন্তু বাতিজা তো আজকে আমাদের ধর্মের বিরোধিতা করতেছে। তখন আল্লাহর রাসূলের খুশির কারণে যারা গোলাম আজাদ করে দিয়েছে, আল্লাহর রাসূলকে আল আমিন নাম উপদিত দিয়েছে, তারাই আজকে রাসূলের সব থেকে বড় শত্রুতে পরিণত হয়েছে। বলেন তো কিসের কারণে? দ্বীন কায়েম করার জন্য। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর রাসূলের উপরে হাজার হাজার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আল্লাহর রাসূলের উপরে নির্যাতন নিপীড়ন চালাইতে চালাইতে আল্লাহর রাসূলকে নিজের মাতৃভূমি মক্কার জমিনে থাকতে দেয় নাই। যেই বেঈমান আবু জাহেল, কাফের, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব যারা আল্লাহর রাসূলের উপরে নির্যাতন চালিয়েছে, আমরা দেখতে পাই সেই আবু জাহেল দুনিয়ার জমিনে নাই, আবু লাহাব জমিনে নাই, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা কেউ দুনিয়ায় নাই, কিন্তু তাদের রুহানি সন্তানরা এখনো জমিনে আছে না নাই? আরো জোরে বলেন। তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কার্যক্রম এখনো পর্যন্ত জমিনে বিদ্যমান। যার কারণে আজকে কোনো একটা মাদ্রাসা করতে হলে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়, একটা মাহফিল করতে হলে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। এরকম ভাবে পুরো জমিনের ভিতরে এই বেঈমান মুনাফিকদের, মুশরিকদের দালালগুলো সয়লাভ করে আছে। যার কারণে আজকে আমরা ইসলামের কোনো কাজ, দ্বীনের কোনো, তাওহীদের কোনো কাজ করতে পারি না, সামনে বাধা চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বেঈমান মুনাফিকদের থেকে হেফাজত করুন, বলুন আমিন। সময় স্বল্প, আমি আপনাদের সম্মুখে যেই আয়াত তেলাওয়াত করেছি অল্প কিছু সময়, এই আয়াতের সমন্বয়, হাদিসের সমন্বয় কিছু কথা বলবো। যেহেতু বড় ভাইয়ের আদেশ, মুরব্বীদের সামনে দুই একটা কথা আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহর কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা গুনাহ করেছো, গুনাহ করতে করতে জীবনটাকে গুনার সাগরে ভাসাইয়া দিয়েছো, কোনো ভয় নাই। তুবু ইলাল্লাহ, তোমরা কি করো? আমি আল্লাহর নিকট তওবার দরজায় ফিরে আসো। এইবার আমরা যে তওবা করব, তওবাটা কেমন তওবা করব? আল্লাহ এই আয়াতের ভিতরেই জানায়া দেয়, তুবু ইলাল্লাহ,
বান্দা তুই আমি আল্লাহর দরবারে তওবা করবি, তবে তওবাটা হতে হবে তাওবাতান নাসুহা। এখন এই নসুহা তওবা তার মানি না, নসুহা মানে আমরা যে কোনো একজন আমাদের প্রিয় একটা বক্তব্য দেওয়ার কারণে এটাকে অন্য দলের কোনো ভাইয়েরা আবার অপপ্রচার চালিয়ে দিয়েছে, এটা নিয়ে এখনো কথা চলে। তওবাতান নাসুহা, নাসুহা নামক ব্যক্তির তওবা আসলে মূলত তারপরে উনি আবার এটাকে রুজুও করছেন। তওবাতান নাসুহা এমন তওবা যেই তওবাটা করার পরে বান্দা আর কোনোদিন গুনার দিকে পা বাড়াবে না। এই তওবাতান নাসুহা করতে হলে কয়েকটা শর্ত যদি তার ভিতরে থাকে তাহলে তওবাটা তওবাতান নাসুহা হবে। বান্দা তওবা করতেছি কিন্তু আমি গুনাও চলমান, আমি গুনাও করতেছি, আমি আগে সুদ খাইতাম এখনো সুদ খাইতেছি, ঘুষ খাইতাম এখনো ঘুষ খাইতেছি, খুন খারাপি জেনা বেবিচারের ভিতরে লিপ্ত ছিলাম এখনো জেনা বেবিচার করতেছি, আর মুখে মুখে আমি খাঁটি তওবা করছি। আমার তওবা জীবনে আল্লাহর আদালতে কবুল হবে না। কারণ এই তওবাতান নাসুহা যদি হতে হয়, এক নাম্বার শর্ত হলো বান্দা যেই গুনাহ করেছো ওই গুনার জন্য তোমার লজ্জিত হতে হবে। আল্লাহর দরবারে তোমাকে নিজেকে ছোট মনে করতে হবে। কিন্তু আমি গুনাহ করে তারপরেও মনে করি আমি অনেক বড় পিশাব, অনেক ভালো মানুষ, নিজে লজ্জিত হই না, গুনার কারণে নিজেকে নিজে ছোট মনে করি না, যার কারণে আমার তওবা আল্লাহর আদালতে কবুল হয় না। দুই নম্বরে যেই গুনাহটা করতেছি আগে গুনাহটা ছেড়ে দিতে হবে, তারপরে তওবা করতে হবে। যদি গুনাহ ছেড়ে দিয়ে তওবা করি, আল্লাহ বলেন ওই বান্দাটার তওবা আমি আল্লাহর সাথে সাথে কবুল করে। তিন নম্বরে বান্দা তওবা করবা, অন্তরের ভিতরে এই নিয়ত থাকবে আমি যতদিন জমিনে থাকবো এই গুনাহটা আর কোনোদিন করব না, এই জেনার দিকে আমি আর কোনোদিন পা বাড়াবো না, খুনের দিকে কোনোদিন পা বাড়াবো না, সুদের কাজে আর কোনোদিন লিপ্ত হব না, ঘুষের দিকে আর কোনোদিন আমি পা বাড়াবো না। অন্তরের ভিতরে যদি এই নিয়ত হয়, আল্লাহ তাআলা বলেন এই শর্তগুলো যেই বান্দার তওবার ভিতরে পাওয়া যাবে ওই বান্দাটার তওবাই হয়েছে তওবাতান নাসুহা। আর এই তওবাতান নাসুহা করার জন্যই আল্লাহ কোরআনে বান্দাকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মুমিন বান্দাদেরকে আল্লাহ ডাক দেয়া বলতেছে, আল্লাহ কোনো বেঈমান মুনাফিক কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা বলে নাই। কারণ দুনিয়ার জমিনে যারা মুমিন হবে ওই বান্দাগুলোই কিয়ামতের ময়দানে নাজাত পাবে। মুমিন ছাড়া ওই বান্দা যত বড় ভালো কাজ করুক না কেন, বান্দা যদি তার জীবনের সব ধন দৌলত গুলো আল্লাহর রাস্তায় দান করে দেয় কিন্তু ঈমান নামক দৌলত ওই বান্দার ভিতরে নাই, বান্দাটা ঈমানের মালা পরে নাই, ওই বান্দা যদি তার সব বাড়ি গাড়ি ধন দৌলত আল্লাহর দরবারে দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় দান করে দেয়, বলে বিন্দু পরিমাণ কোনো উপকারে আসবে না। কারণ ওই বান্দাটার ভিতরে ঈমান নামক দৌলত নাই। এর জন্যই তো আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মুমিন, তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মাখলুক পাঠাইলাম সব মাখলুক গুলোকে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে আমি আল্লাহ জমিনে পাঠাইছি, কিন্তু তুই বান্দা তোকেও আমি আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে যেই উদ্দেশ্য নিয়ে পাঠাইলাম তুই বান্দা আমি আল্লাহর উদ্দেশ্য পূরণ না করে আমি আল্লাহ তাআলা তোকে যে ইবাদতের জন্য পাঠাইছি তুই ইবাদত না করে তুই শয়তানের ধোঁকায় পড়ে গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছো। বান্দা 40 বছর 50 বছর বান্দা তোর জীবনের পুরো সময়টাকে গুনার ভিতরে কাটাইছো, তোর
কোনো ভয় নাই, আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে রেখেছি। আল্লাহ বলে বান্দা তুই যদি ঈমানদার হও আর আমি আল্লাহর যদি তওবার দরজায় তুই বান্দাটা ফিরে আসো, তওবাতান নাসুহা কর, বান্দা তোর 40 বছর 50 বছর 70 বছরের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে তোকে জান্নাতের মেহমান বানায়া দিব। এর জন্যই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার সব মুমিনদেরকে আল্লাহ দাওয়াত দিতেছেন, ও দুনিয়ার মুমিন তুবু ইলাল্লাহ, গুনার ভিতরে লিপ্ত হয়ে তুই হীনমন্যতায় ভুগতেছো, তুই এত গুনাহ করেছ, নিজেকে দুনিয়ার সব থেকে বড় গুনাহগার মনে হয়, এখন মনে করতেছো আমি আর জীবনে মনে হয় আল্লাহর দরবারে মাপ পাবো না। আল্লাহ বলে বান্দা না না, তুমি বান্দা যত বড় গুনাহ করো তোমার জন্য তওবার দরজা খোলা। বান্দা যদি ঠিক মতো তওবা করতে পারো তবে তওবাটা করতে হবে তওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দাটা তওবা করে নেয় আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আল্লাহর পয়গম্বর বলে যেই বান্দাটা খাঁটি তওবা করে ওই বান্দার জীবনের তওবার যে কালো দাগ, বান্দার জীবনের গুনার যে দাগগুলো আল্লাহ অন্তর থেকে মুছে ওই বান্দাটাকে খাঁটি মুমিন হিসাবে কবুল করে নেয়। আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে যেই উম্মতগুলো তওবা করনেওয়ালা হয় ওই উম্মতগুলোকে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহর পয়গম্বর বলে ওই বান্দাটাকে আল্লাহ তাআলা নিষ্পাপ ছোট মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দিবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহর পয়গম্বর বলেন আমার যে উম্মতগুলো খাঁটি তওবা করনেওয়ালা হয় ওই উম্মতগুলোকে আমার আল্লাহ তাআলা হাবিবুল্লাহ ঘোষণা করেছেন। হাবিবুল্লাহ হলো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাবিব। আর আমাদের আদি পিতা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার খলিল ছিলেন। খলিল হলো আল্লাহর বন্ধু আর হাবিব হলো আল্লাহর বন্ধু। খলিল যেই বন্ধু তিনি হলো আল্লাহর জন্য পাগল, আর হাবিব যেই বন্ধু আল্লাহ তাআলা তার ওই বন্ধুর জন্য পাগল। আল্লাহ বলে যেই বান্দাটা তওবা করে, আল্লাহর নবী বলে যেই বান্দাটা তওবা করে ওই বান্দাটা আল্লাহর হাবিব হয়ে যায়। 3 নাম্বার পুরস্কার, যেই বান্দাটা তওবা করনেওয়ালা হয় আল্লাহর পয়গম্বর বলে ওই বান্দা জমিনের ভিতরে কোনো খারাপি তাকে গ্রাস করতে পারে না। যখনই কোনো খারাপি গ্রাস করতে যায় আল্লাহ বলে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা ওই বান্দাকে সমস্ত খারাপি থেকে ফিরায়া দে। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা কুরআনের ভিতরে জানায়া দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান। আল্লাহ তাআলা বলে যেই বান্দাটা তওবা করনেওয়ালা হয় ওই বান্দাটাকে আল্লাহ তাআলা যখন বান্দা মৃত্যুর অন্তিম সময়ে চলে আসে, বান্দা যখন মৃত্যুর শয্যায় পড়ে যায় আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা বান্দার নিকট পাঠায়া দেয়। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই বান্দাগুলো তওবা করে আর বলে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, বান্দা যেই কথা বলেছে এর উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকে, বান্দা তার কথার উপরে দৃঢ় বিশ্বাস রেখে মৃত্যু পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার উপরে আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দেই। মৃত্যুর শয্যায় যখন বান্দা পড়ে যায় 2 জন ফেরেশতা এসে বান্দার কানে কানে বান্দাকে জানায়া দেয় ও আল্লাহর গোলাম দুনিয়ার
দুনিয়ার জমিনে তুমি আল্লাহর পথে চলেছো, দুনিয়ার জমিনে আল্লাহর খাঁটি গোলাম হিসাবে ছিলা, আজকে তুমি দুনিয়া থেকে চলে যাইবা। আমার আল্লাহ তাআলা আমাদেরকে তোমার জন্য সুসংবাদ পাঠায়া দিছে। কি সুসংবাদ জানুনি? এইবার বান্দা ওই মৃত্যু ব্যক্তির কানের কাছে আস্তে আস্তে জানায়া দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়া পাঠাইছে। সুসংবাদ হলো আল্লাহ তাআলা তুই বান্দাটাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিছে। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, বান্দাটা যেই কথা বলেছে যে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ায় আর কোনো মাবুদ নেই, আমাদের মালিক একমাত্র আল্লাহ, এরপরে বান্দা এই কথার উপরে মৃত্যু পর্যন্ত চলেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তার নিকট আল্লাহ তাআলা নাজিল করেছেন। ফেরেশতা এসে বলে লা তাখাফু ওয়া লা তাহজান, ও আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কারণ আল্লাহ তাআলা তো তোমার জন্য সুসংবাদ পাঠায়া দিছে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমরা তোমাকে সুসংবাদ দিতেছি, আল্লাহ তাআলা তোমার জন্য যেই ওয়াদা করেছেন জান্নাতের, আল্লাহ তাআলা তোমাকে সেই জান্নাতের মেহমান বানায়া দিছে। এইবার ফেরেশতা বলে বান্দা দুনিয়ার জমিনে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার জমিনে তুমি মনে করেছো তুমি একাকী চলাফেরা করো, তুমি আল্লাহর খাঁটি গোলাম ছিলা, দুনিয়ার কোনো বেঈমান মুনাফিকদের সাথে চলো নাই, দুনিয়ার কোনো আল্লাহর নাফরমানদের সাথে চলো নাই, কিন্তু আল্লাহ তাআলা তুই বান্দাটার সাথে আমাদেরকে আল্লাহ নিয়োজিত করে দিয়েছে, প্রত্যেকটা বান্দার জন্য প্রটোকলের ব্যবস্থা করে দিয়েছে। ফেরেশতা বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা ফেরেশতারা দুনিয়ার জমিনেও তোমার বন্ধু ছিলাম, তোমার পাশাপাশি থাকতাম, তোমার কাছে চলাফেরা করতাম। ওয়াফিল আখিরা, ও গোলাম তোমার এখন কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানেও আমরা তোমার বন্ধু থেকে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দান করছে তওবা করার জন্য। এইবার তওবাটা করতে হবে আল্লাহর কাছে, খাঁটি তওবা করতে হবে, অনুনয় বিনয় করে তওবা করতে হবে। বান্দা যদি অনুনয় বিনয় করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কবুল না করে পারেন না। যেরকম ভাবে পয়গম্বরের সাহাবায়ে কেরামরা অনুনয় বিনয় করে তওবা করেছেন, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবা যদি সামান্য ভুল হয়ে যায় তো তারপরেও তারা আল্লাহর কাছে অনুনয় বিনয় করে তওবা করত। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মদিনার শহরে রাহমাতুল লিল আলামিন একবার ঘোষণা দিল, ও সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যেতে হবে। এইবার সাহাবায়ে কেরামরা বলতেছে মদিনায় আমান উদ্ধার কাকে রেখে যাব? আল্লাহর পয়গম্বর বলে সাহাবায়ে কেরাম আমার সাহাবী সালাবাকে মদিনার জমিনে রেখে যাইতে চাই। সালাবা অনেক বড় আমলদারি, অনেক বড় আমানতদার। এইবার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে এইবার সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে গেছে। যখন দেখে এই মদিনায় কোনো পুরুষ মানুষ নাই, সবাই যুদ্ধে চলে গেছে, এইবার মদিনার জমিনে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ঘরের ভিতরে ছিল। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ধরে ফেলেছে। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে বলে, ও সালাবা তুমি নাকি পয়গম্বরের অনেক বড় একজন সাহাবী, তুমি নাকি আমার স্বামী সাদের অনেক বড় বন্ধু, তাহলে কেন তুমি এই আমানতের খেয়ানত করলা? এইবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে।
সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির এলাকার পাশে বড় পাহাড়ের গুহায় গিয়ে এইবার চিৎকার করে করে আল্লাহর কাছে কান্না করে, তার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ, সব সাহাবা একরাম যখন মদিনায় চলে আসছে, এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় এসে জিজ্ঞাসা করতেছে, ও বিবি আমার, আমরা যেই বন্ধু সালাবাকে আমানতদার হিসাবে রেখে গেছি, বলো আমার বন্ধু সালাবা কোথায় আছে? স্ত্রী বলে, তুমি যেই বন্ধু বলতেছ সে তো অনেক বড় জালেম, সে তো আমার সাথে খারাপ আচরণ করেছে, অনেক বড় গুনাহগার। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো আমার বন্ধু সালাবা কোথায় আছে? বলে, ওই পাহাড়ের উপরে গিয়ে দেখো, সালাবা পাহাড়ে কান্না করতেছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার কাছে গিয়ে বলতেছে, ও বন্ধু সালাবা, চলো মদিনায় নবীর কাছে চলো। সালাবা বলে, ও ভাই সাদ, আমি আমার এই গুনাহগার মুখটা আমার পয়গম্বরকে দেখাইতে চাই না, বারে যাব না। সাদ বলতেছে, ও ভাই চলো চলো, নবীর দরবারে তোমাকে যেতেই হবে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই সাদ, আমাকে যদি নিতে চাও সাধারণ ভাবে না, আমার হাতে পায়ে রশি লাগাইয়া টানতে টানতে আসামির মতো পয়গম্বরের দরবারে নিয়ে যাও। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে বেরি পরাইয়া টানতে টানতে মদিনার শহরে পয়গম্বরের দরবারে নিয়ে যায়। এইবার পয়গম্বরের দরবারের সামনে গিয়ে সালাবা চিৎকার করে বলে, ও ভাই সাদ, আমি তো বড় গুনাহগার, পয়গম্বরের দরবারে আমার যাইতে ইচ্ছা হইতেছে না, আমাকে একটু আমার ভাই আবু বকরের কাছে নিয়ে চলো, দেখি আবু বকর কোনো একটা ব্যবস্থা করতে পারে কিনা। এইবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হযরতে আবু বকরের দরবারে নিয়ে গেছে। আবু বকর তার সব কাহিনী শোনার পর বলে, তুমি এত বড় নাফরমান, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। এইবার হযরতে ওমরের দরবারে চলে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারায়া দিছে। হযরতে ওসমানের দরবারে বলে, ওসমান তার দরবার থেকে তারায়া দিছে, তুমি অনেক বড় নাফরমান। এইবার আল্লাহর পয়গম্বরের দরবারে যখন চলে গেল, আল্লাহর পয়গম্বরের কাছে সব ঘটনা বলার পর আল্লাহর পয়গম্বর বলে, সালাবা, তোমাকে আমি আমানত দিয়ে মদিনা থেকে চলে গেছি, তুমি আমার আমানতের খেয়ানত করেছো, যাও যাও, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। এইবার পয়গম্বর সালাবাকে বের করে দিছে। বের করার পর সালাবার নিজের জন্ম দেওয়া মেয়েটা তার সামনে দাঁড়ায় বলতেছে, ও বাবা, আমি চাইছিলাম আমার ঘরে তোমাকে নিয়ে যাব, যেখানে আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া দিছে, আমি আর আমার দরবারেও আমার বাড়িও তোমাকে নিতে চাই না। এইবার হযরতে সালাবা মনের কষ্ট নিয়ে মদিনার পাশে বড় এক পাহাড়ের উঁচায় চলে গেছে। ওখানে গিয়ে গভীর রজনীতে আল্লাহর কাছে চিৎকার করে করে কান্না করে। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, আমার সালাবা কোথায় গেছে? দীর্ঘদিন যাবত সালাবাকে দেখি না, আমার দরবার থেকে বের করে দিলাম, কিন্তু সালাবা কোথায় গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় বসে যখন অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কান্না করতেছে, ও দয়ার মালিক, তোমার পয়গম্বর দরবার থেকে বের করে দিয়েছে, আবু বকর বের করে দিয়েছে, ওমর বের করে দিয়েছে, আমার নিজের মেয়েটাও আমাকে গ্রহণ করে নাই, আমি এত বড় গুনাহগার, তুমি ছাড়াই জমিনে আমার আর কোনো দরবার নাই, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এইবার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠায়া বলতেছে, ও পয়গম্বর, যেই সালাবাকে তারায়া দিছেন, আল্লাহ তাআলার কাছে সালাবা এত কঠিন তওবা করেছে, আল্লাহ তাআলা সালাবার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। এইবার আল্লাহর পয়গম্বর বলে, ও ওমর, আবু বকর,
দেখো আমার সাহাবা কোথায় আছে, তাকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। এইবার হযরতে আবু বকর, ওমর, উসমান সবাই গিয়ে ওই পাহাড়ের চূড়ায় যখন দেখতেছে গভীর রজনীতে চিৎকার মেরে মেরে কান্না করতেছে, আবু বকর যে বলতেছে, ও ভাই, ও সাহাবা, আল্লাহর পয়গম্বর তোমাকে ডেকে পাঠাইছে। বলে, না না, আমার এই গুনাহ মুক্ত আমি আর নবীকে দেখাইতে চাই না। বলে, সাহাবা, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। এইবার হযরতে সাহাবাকে নিয়ে পয়গম্বরের দরবারে চলে আসলো। মসজিদে নববীতে ফজরের নামাজ চলতেছে। সাহাবা হযরতে ওমরের পাশে দাঁড়াইয়া পয়গম্বরের পিছনে নামাজ আদায় করতেছে। এইবার পয়গম্বর নামাজের ভিতরে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছে, আল্লাহুকুমুত তাকাতুর, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রাচুর্যতা তোমাকে ধ্বংস করে দিল। এইবার দ্বিতীয় নাম্বার আয়াত যখন আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছে, এইবার সাহাবা ওই আয়াত শোনার সাথে সাথে চিৎকার মেরে জমিনে পড়ে গড়াগড়ি খাইতেছে। নামাজের পরে আল্লাহর পয়গম্বর দেখে সাহাবা বেহুশ অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী বলে, ওমর, আমার সাহাবার মাথায় পানি দাও। এইবার ওমর মাথায় হাত দিয়ে দেখে সাহাবা দুনিয়ার জমিনে নাই, সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইবার আল্লাহর পয়গম্বর বলে, সাহাবার দাফনের ব্যবস্থা করো। এইবার সব ব্যবস্থা হওয়ার পর নবী সাহাবাকে যখন জানাজায় নিয়ে যাইতেছে, আল্লাহর পয়গম্বরের সব সাহাবায়ে কেরাম তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর তার পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে হাঁটতেছে। জানাজার কাজ শেষ, দাফন কাফন সব শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর, আপনি কেন বৃদ্ধাঙ্গুলি ভর করে করে চললেন? আল্লাহর নবী বলে, আমার সাহাবা আল্লাহর কাছে তওবা করার কারণে এত পছন্দনীয় হয়েছে, আসমান থেকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা সাহাবার জানাজায় পাঠায়া দিছে। ফেরেশতাদের আগমনের কারণে আমি পয়গম্বর বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে তারপরে হেঁটেছি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবার তওবাটা আল্লাহর আদালতে এত কবুল হয়েছে যে ফেরেশতাদের আগমনের কারণে রসুল হাঁটতে পারে না, রসুল বৃদ্ধাঙ্গুলে ভর করে করে হেঁটেছে। এর দ্বারা বুঝাতে চাই যে আমরা যদি তওবা করি, যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ তো বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বান্দা গুনাহ করতে করতে জীবনটা গুনার সাগরে ভেসে গেছে, তুমি মনে করছো আমি মনে হয় আর মাপ পাবো না, কিন্তু না না, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা করো, তাহলে তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। এর জন্য বেশি বেশি তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।